সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে, যা অতীতের কোনো নেতা পাননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যাচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তারা। গান পয়েন্টে থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। 2025-26 শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাশের হার 66.57%। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে শিশু সাজেদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের কাছে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আইনজীবী। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 5 আগস্টের পর অবমূল্যায়নের অভিযোগ তুলে তারা জামাত থেকে বের হয়ে আসেন।